হেমতা পাস এটি শুধু এক ট্রেক নয়, এটি এক পরীক্ষার মতো। ভয় ও সাহসের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত লড়াই। প্রতিটি স্টেপ এক নতুন নতুন পরীক্ষা, আর প্রত্যেকটি পর্বত যেন এক অদ্ভুত রহস্য। গা শিউড়ে ওঠা কিছু ল্যান্ডস্কেপ আর অতি ভয়াবহ কিছু পথ। ট্রেকটি যতই অতিক্রম করা হয় ততই মনে হয় গাছপালা দুবদ্ধ হয়ে আসছে। পর্বত যেন চুপ করে সবটা তাকিয়ে দেখছে, আর নদীর জল কিছু না বলে অনেক কিছু বলে বয়ে চলেছে। আর আমি শুধু শুনতে পাচ্ছি নিজের হৃৎপিণ্ডের শব্দ। চলুন তাহলে ঘুরে দেখা যাক আপনাদের এই সফরে। আমি তম, আর আপনারা দেখছেন গুগলা ব্লগস। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, জানি অনেক বছর পর ব্লগ আনছি এটা, আর উদ্দেশ্যটা হচ্ছে তো মানালি থেকে আমরা ট্রেক করতে যাচ্ছি হেমতা পাস। এখন দাঁড়িয়ে আছি মান্ডি থেকে একটু ক্রস করে আমরা দাঁড়িয়ে আছি। আউটস্ট্যান্ডিং ভিউর সাথে বৃষ্টি পড়ছে, জানি না ট্রেকটা হবে কিনা। তো চলো, আগে রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে, অনেকটা পথ চলা বাকি, মানালির দিকে এগোই। বন্ধুগণ, এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি মানালিতে। ঠিক আছে, মানালিতে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, ওয়েদারও প্রায় ক্লিয়ার। একটু পরেই আমরা বেরোবো ট্রেকে। আমাদের আজকে ফার্স্ট ডে ট্রেক চালু হচ্ছে। আমরা প্রায় 30 জন মিলে যেতে চলেছি এই ট্রেকটার মধ্যে। তো চলো দেখা যাক কতদূর কি করতে পারি। একটা বরফের চূড়া তো অলরেডি দেখতে পাচ্ছি, এখান থেকে মনে এক্সাইটমেন্টটা ফুটে ফুটে বেরোচ্ছে। আর জোবরা অবধি যাওয়ার রাস্তাটা একটা ফরেস্টের মধ্যে দিয়ে, তো আরও এক্সাইটমেন্ট বেড়ে উঠছে। চলো এবার তোমাদের একবারে বাইক কারে নিয়ে যাই, ওখান থেকে একবার চালু করি। জাস্ট আমরা এখন চিকা বেস ক্যাম্প রিচ করছি। তার আগের ভিউ, আমরা এখন 10,100 ফিটে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। ওয়াও, জাস্ট ফিল দিস গাইজ। উপরে একটু একটু বরফ দেখতে পাওয়া যাচ্ছে। ফাইনালি আজ আমরা 3 কিলোমিটার সাকসেসফুলি ট্রেক করে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট বেস ক্যাম্প। ও क्या ভিউ হ্যাঁ। দেখাবি চুপচাপ থাক। চা আর পাঁপড় দিয়ে আমাদের বিকেলে স্ন্যাক শুরু হয়েছে। এই হচ্ছে ভিউ গাইস, এই ভিউতে দাঁড়িয়ে চা খাওয়া। ও হো 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 হো। এগুলো যারা নেশা করে তারা বুঝবে না এই জিনিসটা। হ্যাঁ, যারা নেশা করে তারা বুঝবে না এই জিনিসটা। এটা কি ফিলিংস? জাস্ট লুক এট দিস গাইস। কোথায় দাঁড়িয়ে আমি? আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে এরকম ভিউতে বসে আমি কোনোদিন ডিনার করবো। সব থেকে ইন্টারেস্টিং কথা হলো হেভি টেস্টি হয়েছে খাবারটা, হেভি টেস্টি, দারুণ টেস্টি। আমি এখনো খাইনি, খেয়ে নিই। চলো আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুনেছি নাকি বৃষ্টির কারণে জল বেড়ে 6 ফুট অবধি চলে গেছে নদীর জল, কারণ ওটা তো আমাদের ক্রস করতে হবে। কালকে করতে পারবো কিনা জানি না, যদি না করতে পারি আমাদের রিটার্ন যেতে হবে, কিছু করার নেই। আপাতত এই ভিউতে বসে এনজয় করি, কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন বাজে সকাল 9:30। আমরা বেরিয়ে পড়েছি চিকা সাইড ক্যাম্প থেকে বালুকা ঘেরার উদ্দেশ্যে। প্রায় 7 কিলোমিটার আজকে ট্রেকিং হবে আমাদের। আর এই ভিউয়ের সাথে আমরা শুরু করে দিয়েছি হাঁটা। প্রথম 10 মিনিটেই বডি বুঝিয়ে দিয়েছে যে আমার বডিটার কি অবস্থা। এখনো 7 কিলোমিটার টানা হাঁটা, এই খরা পাহাড়ি, একদম খাড়া। এই দুই পণ্ডিত চলছে আগে আগে। হ্যালো গাইস, সমীরন, আপনারা আমাদের সাথে চলুন,
দেখুন হ্যামপাবাসের সফরে খুব ভালো দৃশ্য দেখাতে চলেছি আমরা। প্রায় অনেকটা পথ অতিক্রম করে নিয়েছি। সামনে দেখুন বরফ জমে আছে। বাপ, এখন আমাদের যেতে হবে সেই টপে, ওইখানে এখন আমাদের যেতে হবে। সামনে একটা সুন্দর ঝর্ণা আছে। ট্রেকটা দেখুন কতটা খাড়া। জাস্ট এই পুরো পাহাড়টার পেছনে আমরা আমাদের বেস ক্যাম্প ফেলে এসেছি, এসে পুরোটা চড়েছি। এখনো লোক ওখান থেকে চড়ছে। আর এই হচ্ছে এখানের নাজারা, সামনে বরফের পাহাড়। যাবো অতদূর যাবো আমরা। এখনো হাফ পৌঁছায়নি আমরা নাকি, আমাদের ট্যুর গাইড বলছে আমরা এখনো হাফ রাস্তাও কভার করিনি। এদিকে আমরা 3 ঘন্টা ধরে হাঁটছি শুধু। গাইস, এই যে রিভার ক্রসিংটা পুরো পা জমিয়ে দিয়েছে, পা নাড়াতে পারছি না, লাল হয়ে গেছে পুরো পা, মনে হচ্ছে এখনো কেউ কাঁটা দিয়ে চাপছে। বাড়ি কেমন গেল তোর? ভাই পুরো 12টা বেজে গেছে, আমার তো শ্বাস ফুলে এসছে, এত ঠান্ডা জল মানে লিটারালি। জাস্ট লুক এট দিস গাইস। এত সুন্দর একটা জায়গায় বসে ইমাজিন করিনি যে এরকমও কিছু জায়গা আছে। ঘুরতে তো সবাই যায় পাহাড়ে, সবাই গিয়ে ঘোরে, আড্ডা মারে, ফ্যাল রোড ঘোরে। এই যে দৃশ্যগুলো, যেখানে কোনো গাড়ি নেই, কিছু নেই, কোনো যান চলাচল নেই, কোনো ফ্ল্যাট নেই, বাড়ি নেই, শুধু আছে এই ঝর্ণার আওয়াজ, কিছু ঘোড়া, পিঠে একটা ব্যাগ আর না শেষ হতে থাকা পথ। সামনেই বরফ দেখতে পাচ্ছি, আর 1 ঘন্টার মধ্যেই আশা করি বরফের মধ্যে পৌঁছে যাবো। ফাইনালি এই মুহূর্তে আমরা বালুকা ঘেরা রিচ করে গেছি। বাট সবার টেন্ট পেছনে লাগানো, এখানে লাগানো, আমাদের টেন্টটার জানি না ভাই কি হয়েছে, ওইখানে লাগানো, দেখা যাচ্ছে না যাই না, ওইখানে আমাদের টেন্ট। ইয়ার আমাদের মানে যেই কোম্পানির সাথে আমরা বুক করে এসেছি তারা বোধহয় একটু বেশি অ্যাডভেঞ্চার দিতে পছন্দ করে মানুষদের, তাই জন্য সেই মাথায় ক্যাম্প করেছে। কিন্তু কি সুন্দর লোকে এখানেই ক্যাম্পে রয়েছে, আর 7 কিলোমিটার হেঁটে নিয়েছি, আরও নাকি হাঁটতে হবে, কিরকম ইরিটেটিং ব্যাপার। তো এই মুহূর্তে আমরা রিচ করে গেছি বালুকা ঘেরা, এই আমাদের টেন্ট। এখন আমাদের টি টাইমের জন্য ডেকেছে, আর পেছনের এই পুরো পাহাড়টা বরফে ঘেরা, পিকগুলো দেখা যাচ্ছে না মেঘে ঢেকে গেছে বলে। আর ঠিক আমার পুরো চারিদিকে, এদিকে 4টে ওয়াটারফল, এদিকে 2খানা ওয়াটারফল, আর যা সাউন্ড, আহা হা হা হা। ওই রাস্তাটা অতিক্রম করে আমরা এসেছি পুরো বরফে, ওটাও বরফ প্রায়। হালকা সূর্য দেখা যাচ্ছে, টেম্পারেচার একটু হাড় কাঁপানো। আর কালকে নাকি পুরো খাড়া চড়াই আমাদের চড়তে হবে। আমার তো মনে হয় না আমি রিচ করতে পারছি বলে, কারণ যা শুনলাম সেটার পর মনে হচ্ছে না পারবো। তো দেখা যাক, আপাতত টি টাইম, একটু চাটা খাই, কারণ অনেকক্ষণ ধরে কোনো গরম জিনিস খাইনি। এখানে খাবার গরম করে দিল, 2-3 সেকেন্ডে ঠান্ডা হয়ে যায়। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরেই।
গাইস কোথায় এসেছি গাইস, প্রতি 5 মিনিটে ওয়েদার চেঞ্জ। এক্ষুনি ওয়েদার ক্লিয়ার ছিল, পুরো মেঘে ঢেকে গেলাম জাস্ট নিমিষের মধ্যে। এখন যাচ্ছি আমরা প্লেট ধুতে, ওই আমাদের টেন্ট, ওইখানে যেতে হবে আমাদের প্লেট ধুতে। এখানে ভাই সেলফ সার্ভিস, खुद का प्लेट खुद साफ करो। बट देखो यार क्या जगह है। গুড মর্নিং বন্ধুরা, আমাদের যা অবস্থা আজকে সেটা বলে বোঝানোর মতো নয়। আজকে সাবমিট ডে, আর যা ঠান্ডা, কাল সারা রাত ঘুমাতে পারিনি। একে তো ঢালুর দিকে টেন্টটা হড়কে হড়কে নিচের দিকে চলে যাচ্ছি বারবার, তারপরে টেন্ট সারা রাত কুয়াশা ঢুকে 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 পুরো টেন্টটাই ভিজে গেছে, মুখের মধ্যে টপ টপ করে জল পড়ছে ঠান্ডা। আর এত ঠান্ডা ছিল, রাত্রিবেলা উঠে কাঁপতে কাঁপতে উঠে নতুন জ্যাকেট ফ্যাকেট পরেছি, মানে টোটাল 3খানা জ্যাকেট পরে শুয়ে আছি আমি। আর এখন আমাদের টিম লিডার এসে সবাইকে ডাকতে যে ওঠো, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। আমরা কি এবার টেন্টের বাইরে বেরোনোর সাহস পাচ্ছি না, এমনই অবস্থা আমাদের। আমরা যে কী করে সাবমিটটা মারবো আজকে বুঝতে পারছি না এই ঠান্ডায়। এরা এখন বলছে আমরা কলকাতায় গরমেই ঠিক ছিলাম। ও ভগবান, এর বাইরে সাহস করে বেরোবার পর এই হাওয়ার মধ্যে আমাদের ভিউটা দেখুন। ও মাই গড, পেছন দিকেও দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা 3 নম্বর ডে ট্রেকিং চালু করে দিচ্ছি। আজকে আমাদের সাবমিট ডে। আমরা অনেকটাই প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে দিয়েছি। আমাদের টিম এখানে দাঁড়িয়ে, আগে একটা অন্য টিম যাচ্ছে, ওরা চলে গেলে আমরা এগোবো। পেছনে আমাদের টিমটা আসছে পুরো। আর এই হচ্ছে হেমতা পাস যাওয়ার রাস্তা, আর একটু এগোলেই আমরা বরফ দেখতে পাবো। চলো, আই এম রিয়েলি এক্সাইটেড। ছেড়ে দিয়েছে, আমরা এবার যাই হেমতা পাসের উদ্দেশ্যে। এই হচ্ছে চড়াইটা পুরো, এটা পুরো নিচে প্রায় 2-2.5 কিলোমিটার আমরা হেঁটে নিয়েছি। আর এটা এখন পুরো উঠতে হবে। আর এদিকে তো পুরো বরফ জমে আছে। ও হো 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 হো, আর হাত পা কাঁপছে এখানে। কোথায় যে পা রাখবো সেটা বুঝতে পারছি না। কোথায় চড়া এটা। ফাইনালি 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 কতগুলো পাহাড় পেরিয়েছি সেটা গোনা নেই, তবে সাবমিটে দাঁড়িয়ে আছি। এখানেও আমরা কন্ট্রোভার্সি করতে থামিনি, ঠিক আছে। ইস্ট বেঙ্গল মোহনবাগানে ফ্ল্যাগ নিয়ে এসেছি আমরা ছবি তুলবো বলে। কন্ট্রোভার্সিটা ফার্স্ট, যেখানেই হোক। কি লাগছে হেমতা পাসে বসে আজকে লাঞ্চ। আজকে হেমতা পাসে বসে লাঞ্চ। भारत माता की
की वंदे वंदे भारत माता की ঠিক যেমনটা উঠেছিলাম তার চেয়ে পুরো নিচ অবধি নামতে হবে। এই হলো রাস্তা। ওয়াও, ওইখানে আছে আমাদের টেন্টস, অত দূর অবধি যেতে হবে আমাদের আজকে, তারপরে আজকে ফুল বডি রিল্যাক্স। তো ছাত্রুতে পৌঁছাবার পর তারপর আর ভিডিও করা সময় হয়নি, কারণ এক ফোঁটা চার্জ ছিল না, দুদিন পুরোই চার্জ ছিল না। ছাত্রুর থেকে যেদিন চন্দ্রতাল যাওয়ার কথা ছিল সেদিন চন্দ্রতাল অবধি গেছি, কিন্তু চেক পোস্টে আটকে দেয় আমাদের দুটো গাড়ি, বাদবাকি একটা গাড়ি চলে যায়, কারণ পাস করানো ছিল আগে থেকে, আমরা যেতে পারি না। তো চন্দ্রতালটা দেখা হয়নি, এটাই একটা আফসোস। বাকি ট্রেকটা পুরো ভালোভাবে কমপ্লিট হয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমাদের শুরু হয়েছিল মানালি থেকে ট্রেকটা, সেখানে এখান থেকে বাস ধরে যাব বাড়ির জন্য, ব্যাস আর কিচ্ছু না। যাই হোক, খুব ভালো ঘোরা হলো, খুব সুন্দর করে কাটানো হলো। খালি একটাই রয়ে গেল আফসোস, চন্দ্রতালটা। ঠিক আছে, আবার আসবো ওটার জন্য, কোনো সমস্যা নয়। আপনারা দেখতে থাকুন, পরবর্তী ব্লগ আবার আসবে।